আপার প্রাইমারি টেটের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শিশু মনোতত্ত্বে, সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা। যে আমরা শিশুকে যে শিক্ষা দিব সেটা কিসের উপর আমাদের নির্ভর করে। দেখো, আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব শিশুর উপরে কীভাবে আসছে। সেটা আগ্রহ, মানে শিশুর যে আগ্রহ তার উপরে, শিশু কোন দিকে আগ্রহ নিচ্ছে, তার চাহিদা, সে কি চাচ্ছে, সেটা তার যে সামর্থ্য, নিজস্ব সামর্থ্য, সেটা প্রবৃত্তি কোন দিকে, তার পক্ষ কোন দিকে জন্মাচ্ছে। এই 4-5টি বিষয়ের উপরে তোমাদের নির্ভর করছে আমাদের শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা। এখানে বিভিন্ন শিক্ষাবিদ কিন্তু বিভিন্ন মতামত দিয়েছেন। কীরকম? কুন্টিলিয়ান বলেছেন তিনি গুরুগৃহে শিক্ষা ব্যবস্থা থেকে বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষাদানকে বেশি গুরুত্ব দিতেন, এই কথা বলেছেন কুন্টিলিয়ান। আমার ইরামাসাস কি বলেছেন? ইরাসমাস বলেছেন তিনি শিক্ষাকে বাস্তব জীবনের উপর নির্ভরশীল করতে চেয়েছেন এবং শিক্ষায় খেলাধুলা ও স্বাস্থ্যচর্চার প্রয়োজনীয়তা স্বীকার করে নিয়েছেন, এই কথা বলেছেন ইরাসমাস। এবার কমেনিয়াসের মতে কি বলেছেন? তিনি শিশুকে শেখানোর পদ্ধতি হবে স্বাভাবিক, অর্থাৎ শিশুকে যা কিছু শেখাতে হবে তা সরাসরি সামনে উপস্থিত করতে হবে, যা কিছু শেখাবে। মেথড অফ নেচার এই পদ্ধতির উপর ভিত্তি করে বিজ্ঞান সমস্ত পাঠ্যপুস্তক রচনা করেন তিনি। খুব ভালো ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। রুশো কি বলেছে? প্রকৃতির হাত থেকে যা আসে তা ভালো, কিন্তু মানুষের হাতে ছোঁয়ায় তা খারাপ হয়ে যায়। তাই তিনি পূর্বের গতানুগতিক শিক্ষাকে পরিবর্তন করে নেগেটিভ এডুকেশনের কথা বলেছেন। কে? রুশো। পয়েন্টগুলো তোমরা কিন্তু নোট ডাউন করে রাখবে। নেক্সট দেখো আরও কে বলেছে। পিস্তলি কি বলেছে না, রুশোর বৈপ্লবিক আদর্শ অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থী পিস্তলি শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতে চেয়েছেন। বলেছেন, আই উইশ টু সাইকোলজি এডুকেশন, আমি শিক্ষাকে মনোবিজ্ঞানিক ভিত্তি করে যেতে চাই। মনোবিজ্ঞানটা কি আমি আগের ক্লাসে একটা বুঝিয়েছি তোমাদেরকে। ফ্যাডালিক হার্বার্ট কি বলেছে? হার্বার্ট পেস্তালির পর তার ছাত্র হার্বার্ট শিক্ষাকে দর্শন ও মনতত্ত্বের ভিত্তিতে দাঁড় করানোর চেষ্টা করেছেন। তিনি শিক্ষায় আগ্রহের উপর গুরুত্ব দিয়েছেন এবং অভিজ্ঞতা সংরক্ষণের 4টি সোপানের কথা বলেছেন, মানে 4টি পন্থার কথা বলেছেন। কে বলেছেন? হার্বার্ট। ফ্রয়েবেল খুব বিখ্যাত শিক্ষাবিদ, হার্বার্টের সমসাময়িক, তার সমসাময়িক ছিল ফ্রয়েবেল। বলেছেন যে শিক্ষা ধারণা প্রবর্তন করে তা কিন্ডারগার্টেন নামে খ্যাত। ফ্রয়েবেল যে শিক্ষার প্রবর্তন নিয়ে আসেন তা কিন্ডারগার্টেন নামে পরিচিত। তার মতে শিক্ষা পাঠ্যপুস্তকে খেলাধুলা, সঙ্গীতচর্চা, হাতের কাজ প্রভৃতির উপর জোর দেওয়া হয় শিক্ষার ক্ষেত্রে। মন্তেশ্বরী কি বলেছে? মন্তেশ্বরী বলেছে প্রত্যেক শিশুরই নিজস্ব ক্ষমতা ও বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, সুতরাং শিক্ষার লক্ষ্য হবে শিশুর ক্ষমতা অনুযায়ী তাকে পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজনে সাহায্য করা। তার মতে শিশুকে অবাধ স্বাধীনতা দিয়ে স্বয়ং শিক্ষার সুযোগ করে দিতে হবে। মানে শিক্ষা ধরতে গেলে খেলাধুলার মাধ্যমে আমাদের কাজ শিখবে, সেটা মন্তেশ্বরী বলে আসছে। জন ডিউক কি বলেছে? প্রয়োগবাদী দার্শনিক জন ডিউকের মতে শিক্ষা হলো বিকাশের প্রক্রিয়া এবং সামাজিক উৎকর্ষণ উপায় ও অভিজ্ঞতা পুনঃসংগঠন। তিনি শিশু ব্যক্তিত্ব বিকাশের জন্য মানবিক ও সামাজিক চাহিদা উভয়কে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম রচনা করেছেন। ভারতের একজন বা আমাদের পশ্চিমবঙ্গে বিদ্যাসাগর বলেছেন, বিদ্যাসাগর বর্ণপরিচয় রচনা করে শিশুর মানসিক বিকাশের ধারণাকে অনুসরণ করেন। যে বিদ্যাসাগর বুঝতে পেরেছিল যে শিশুদের একটা বর্ণপরিচয়, মানে সরিয় সরা কখ, এটাকে আলাদাভাবে সুন্দর করে লিখিয়ে দিতে হবে, তাতে শিশুরা সরল থেকে কঠিন দিকে যেতে পারবে। তাই করেছে। দেখো, সরল শব্দ থেকে জটিল শব্দ থেকে বাক্য গঠন, বাক্য থেকে নিবন্ধ রচনা, শিশু শিক্ষার প্রথম পাঠ বিভিন্ন আগে তিনি রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুকে শপথ হবে শিক্ষাদানের জন্য রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে প্রকৃতির কোলে পাঠভবন ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন। তিনি শান্তিনিকেতনের কোলে প্রথমে 1901 সালে তিনি শান্তিনিকেতনে শুরু করে শান্তিনিকেতন বিদ্যালয়। পরে ধীরে ধীরে সেটা কিন্তু আমাদের বিশ্বভারতীতে রূপান্তরিত হয়, যেটা দায়িত্বে থাকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বে, মানে কেন্দ্রীয় বিদ্যালয়, এবং তার দায়িত্ব অবশ্যই আমাদের আচার্য থাকে, তিনি হচ্ছে প্রধানমন্ত্রী। তিনি আর কি বলছে? শিশু স্বাধীনতা বোধ মুক্ত পরিবেশে শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, পক্ষপিক, নৈতিক এবং বাচনিক বিকাশ রবীন্দ্রনাথ প্রবর্তিত শিশুর মুখ্য উদ্দেশ্য, এটা রবীন্দ্রনাথ বলেছেন। নেক্সট দেখো গান্ধীজি তো তোমরা জানোই হয়তো যে বুনিয়াদী শিক্ষার সাথে যুক্ত। গান্ধীজি তার বুনিয়াদী শিক্ষার মাধ্যমে ভারতের সংস্কৃতি, সামাজিক, অর্থনৈতিক পরিবেশের প্রেক্ষিতে শিক্ষা ব্যবস্থাকে কর্মভিত্তিক করে তুলতে বলেছে। বিনাকে যে না পড়াশোনার সাথে সাথে একটা করে হাতের কাজ তারা শিখবে, এই কথা কিন্তু বুনিয়াদী শিক্ষাতে গান্ধীজি বলেছেন। শিশুকে নিয়ে শিক্ষার বৈশিষ্ট্যসমূহ প্রয়োগমূলক, মনোবিজ্ঞান ভিত্তিক, সৃজনশীলতা মানে ক্রিয়েটিভিটি থাকবে, তার মধ্যে একটা চিন্তাধারা আলাদা রকম থাকবে, মুক্ত শৃঙ্খলা মানে তিনি মুক্ত থাকবে কিন্তু একটা নিয়ম মাফিক মুক্ত থাকবে,
অবাধ স্বাধীনতা, ওই যে মুক্ত স্বাধীনতার সাথে মানে অবাধ, তার মধ্যে কোনো বাধ্যবাধকতা থাকবে না, তাকে জোর করে আমরা শাসনে বসাবো না, এরকম একটা কথা বলেছে। সক্রিয়তা, কিন্তু শিশুটা সক্রিয় থাকবে, মানে কাজকর্মের দিকে আগ্রহী থাকবে। বিদ্যালয় পরিবারের মধ্যে সম্পর্ক অবশ্যই থাকবে, রাখতে হবে, কারণ বিদ্যালয়ে কি হচ্ছে বা পরিবারটা তাকে শাসন করছে কিনা, পরিবারটা তাকে কোন দিকে বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা অবশ্যই থাকবে। দেখো, এই শিশু শিক্ষা আর প্রকৃতপক্ষে মহান শিক্ষাবিদ আরো একটু ধারণা দিয়েছে। দেখো রুশো কি বলেছে, রুশো ছিলেন শিশুকেন্দ্রিক শিক্ষার জনক। তিনি তার শিক্ষা দর্শনের মূলে এমিল গ্রন্থটি প্রকাশ পেয়েছে, এখানে একটা স্টার দিয়ে রাখবো, এমিল গ্রন্থ কে লিখেছে, সেখানে তার শিক্ষার লক্ষ্য, শিক্ষার পদ্ধতি, পাঠ্যক্রম ইত্যাদি আলোচনা করেছেন। তিনি বলেন, ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিওয়ার হি ইজ অ্যান চেন ইমপ্রেস অফ দ্য সোসাইটি। তিনি দুই ধরনের শিক্ষার কথা বলেছেন, একটা পজিটিভ এডুকেশন, একটা নেগেটিভ এডুকেশন। তিনি ঘৃণার সঙ্গে ইতিবাচক শিক্ষাকে প্রত্যাখ্যান করেন, যে ঘৃণা আছে সেখানে ইতিবাচক প্রত্যাখ্যান করছে, এবং নেতিবাচক শিক্ষার কথা বলেন। এই নেতিবাচক শিক্ষার দ্বারা তিনি সপুত্রভাবে প্রকৃতির কোলে শিক্ষা অর্জনের কথা বলেছেন। তাহলে পরীক্ষায় কিন্তু আসতেই পারে যে রুশো তার শিক্ষাকে দুই ভাগে ভাগ করেছেন, একটা নেতিবাচক একটা ইতিবাচক, মানে একটা হ্যাঁবাচক একটা নাবাচকের মধ্যে ভাগ করেছেন। ফ্রয়েবেল কি বলছে না, শিশুকেন্দ্রিক শিক্ষার একটা অবদান রেখেছে তিনি কিন্ডার গার্ডেন। এর আগেও আলোচনা করেছি, কিন্ডার গার্ডেন মাঝে একদম নিচু স্তরে, যেটা আমাদের ছোট বাচ্চারা পড়াশোনা করে, সেখানে একদম কিন্ডার গার্ডেন বলেছে। তার শিক্ষা চিন্তা দার্শনিক, আধ্যাত্মিক, বৈজ্ঞানিক অভিব্যক্তিবাদ এবং মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। জার্মান সম্ভব কিন্ডার গার্ডেন এর অর্থ হল শিশু উদ্যান। এই প্রতিষ্ঠানে ছোট ছোট ফুলের মতো শিশু শিক্ষক ও শিক্ষিকা তত্ত্বাবধানে ধীরে ধীরে বিকশিত হবে। মন্তেশ্বরী, মাদাম মারিয়া মন্তেশ্বরী প্রাক প্রাথমিক পর্যায়ে শিশুদের জন্য কাসা দাই বম্বিনী কথাটির অর্থ হলো শিশুদের জন্য গৃহ, এই কথাটা বলেছে, ইম্পর্টেন্ট, শিশুদের জন্য গৃহ কথাটা। আরও কি বলেছে ডিউক, তার শিক্ষার দুটি দিক হলো, একটি হচ্ছে সমাজ, অপরটি হচ্ছে মনতত্ত্ব। এই পয়েন্টটাই খুব ইম্পর্টেন্ট এখান থেকে। তার চিন্তার দুটো ভাগ, একটা সমাজ আর একটা হচ্ছে মনতত্ত্ব নিয়ে তিনি আলোচনা। তিনি শিশু শিক্ষার ক্ষেত্রে অ্যাক্টিভিটি কারিকুলামে গুরুত্ব দেন, সেলফ লার্নিংয়ের উপর জোর দেন এবং সমস্যা সমাধান পদ্ধতি হিসাবে বিবেচনা করেন। স্টার দিবে কথাটার উপরে, সমস্যা সমাধান পদ্ধতির উপরে তিনি কিন্তু জোর দেন। নেক্সটে আমি কিছু এমসিকিউ তোমাদের জন্য রেখেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যে একটা চ্যাপ্টারকে আমরা পড়লাম বা বিভিন্ন রকম তো বই থেকে তোমরা পড়তেই পারো, হ্যাঁ, পড়ার পরে যে আমরা কোন কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো তার জন্য আলোচনা। দেখো, শিখন থেকে শিক্ষণে রূপান্তরিত হওয়ার পর গুরুত্ব প্রদান করা হয়। পরীক্ষার ফলাফলের উপরে না শিশুকেন্দ্রিক প্যাডাগজিতে গুরুত্ব দান, না মুখস্থের মাধ্যমে শিক্ষককে গুরুত্ব দান, কেন্দ্রীয় শিক্ষক শিশুকেন্দ্রিক প্যাডাগজিতে বেশি গুরুত্ব দান করা হয়। কারণ শিশুরা যেভাবে পড়াশোনা শিখবে, তাকে যে আদব কাটায় আমরা শিক্ষিত করতে পারবো, তাকে কিছু শেখাতে পারবো, সেটাকে প্যাডাগজি বলা হচ্ছে। তার উপরে আমাদের জোর দিতে হবে। শিশু কিছু শিখতেই পাচ্ছে না আর আমি কিছু সব চাপিয়ে দিচ্ছি, তাহলে তো হচ্ছে না। তাহলে কি হচ্ছে না, শিশুকেরই প্যাডাগজির গুরুত্ব। ল্যাব বিদ্যালয় বা জন ডিউক যেটা তৈরি করেছিল সেটা কিসের, তাহলে এখান থেকে দেখো প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন, ল্যাব বিদ্যালয় যা জন ডিউক তৈরি করে সেটা কি, প্রোগ্রেসিভ বিদ্যালয়ের উপরে। শিশুকেন্দ্রিক শিক্ষার কথা নিচে কোন চিন্তাবিদ বলেছি, একটু আগে বললাম, এখানে এরিকসনও বলেনি, কারণ এরিকসন তোমরা পাওনি, আর চার্লস ডারউইনও বলেনি, স্কিনারও বলেনি, কে বলেছে, জন ডিউক। শিশুকেন্দ্রিক কেন্দ্রীয় শিক্ষার ক্ষেত্রে কোনটিকে অন্তর্ভুক্ত করা হয়নি, বাড়ির কাজ করে আনতে বলা, শিশুদেরকে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া, শিশুর অভিজ্ঞতাকে গুরুত্ব প্রদান করা, শিশুর সহনশীলতাকে মেনে নেওয়া। অবশ্যই বাড়ির কাজ করে আনতে বলা, এটিকে অন্তর্ভুক্ত করা হয়নি, এটাকে অ্যাকচুয়ালি হয়নি। তাহলে এখানে উত্তর হচ্ছে এ নম্বর। এই নিচের তিনটে পয়েন্টকে তোমরা নোট ডাউন করে রাখবে। এটা কিন্তু শিশুকেন্দ্রিক করে বলেছে এটা করতে, শিশুদেরকে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া, এই তোমরা আমাকে প্রশ্ন করো সেটা উৎসাহ দেওয়া, শিশুর অভিজ্ঞতাকে গুরুত্ব প্রদান করা, শিশু কোনো একটা বাড়ি থেকে কিছু শিখে আসতে পারে, সে হয়তো দেখাচ্ছে হাতের কাজ, তার ওই যে অভিজ্ঞতা তাকে গুরুত্ব দিতে হবে। সৃজনশীলতাকে মেনে চলা, শিশু কিন্তু একটা বসে দেখবে অনেক শিশুই ছোট ছোট জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করে ফেলে, এই সৃজনশীলতাকে গুরুত্ব দেওয়া, এই কথা বলা হয়েছে। নেক্সট দেখো, নির্মিতবাদ। নির্মিতবাদে কি বলা হয়েছে না, নির্মিতবাদে বলা হয়েছে শিক্ষা হলো শিশুকেন্দ্রিক। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। জন ডিউক প্রোগ্রেসিভ শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটি বক্তব্য তোমার শর্ত নয় কোনটা, শ্রেণীকক্ষ গণতন্ত্র দেখানোর জায়গা নয়, শিক্ষার্থীরা নিজেদের সামাজিক সমস্যা সমাধান করতে পারে, কৌতূহল শিক্ষার্থীকে অন্তর্নিহিত সত্তা নয় এবং সেটিকে করতে হবে, শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করে কোনো কিছুই শোনে না। না, তোমরা উত্তর করবে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করে কোনো কিছুই শোনে না।
প্রোগ্রেসিভ মডেল যা সিবিএসইতে প্রচলিত রয়েছে, শিক্ষার্থীর সামাজিকরণ এমন পদ্ধতিতে করা উচিত যার ফলে তাদের কাছ থেকে আমরা কি পাই না, দলগত কাজে সক্রিয় সহযোগিতা এবং সামাজিক দক্ষতা বিকাশে গুরুত্ব দাও। তোমরা ডাইরেক্ট এই উত্তরটা মনে রাখবে। শিশু হলো বই, তার একটি পাতা থেকে শিক্ষক মেলে। উক্তিটি কার? প্লুটো, এরিস্টটল, রুশো? না, এটা বলেছিল আমাদের রুশো। নেক্সট বলছে ফুয়েল কোন খেলার উপর গুরুত্ব দিয়েছে? বল গেম না ব্লক পেন না ফিগার গেম? তিনি বল গেমের উপর গুরুত্ব দিয়েছিল। আর কি বলছে কোশ্চেন, যে শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? শিশুরা সব সময় খেলবে? শিশুরা শিক্ষা হলো নিয়ন্ত্রিত পরিবেশে সক্রিয়তা হতে খেলা অন্তর্ভুক্ত হয় না? হাতের কাজ শিশুদের জন্য। অবশ্যই শিশুকেন্দ্রিককে বলা হয়েছে হাতের কাজ শিশুদের জন্য। তো এইভাবে আমি আলোচনা করলাম, এটা ডেসক্রিপটিভ হবে, তার সাথে মধ্যে এমসিকিউ দেখিয়ে দিলাম। তোমরা এরপরে এখান থেকে ধারণা নিয়ে নিজেদের বাড়িতে যে বই আছে সে বই থেকে আরও পড়লে, বিএড বা ডিএলএড এর বই বা কোনো রাইটারের যদি বই কিনে থাকো সেখান থেকে পড়ার পরে আমার নিচে ডেসক্রিপটিভ লিঙ্কে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মধ্যে এই বিষয়ে আরও ডেসক্রিপটিভভাবে আরও দেওয়া আছে বা এমসিকিউ দেওয়া, সেই এমসিকিউগুলো তোমরা কিন্তু চেষ্টা করলে সলভ আউট করতে পারো। সেখানে কোশ্চেন আনসার টাইপের করে দেওয়া আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, করতে সুবিধা হয়, তার জন্য করে দেওয়া আছে। তাহলে আরও অনেক কম্বিনেশনে তোমরা কোশ্চেন আনসারগুলো করতে পারবে। কারণ এই যে শিশু মনোতত্ত্ব, এই মনোতত্ত্ব নিয়ে কিন্তু এটা সবারই আমাদের কিন্তু একটু কনফিউশন হয়। তো যতই বই পড়ো, যদি কোনো প্র্যাকটিস যে না আসো তাহলে বুঝতে পারবে না। তার জন্য ওখানে করা আছে, তোমরা ওখানে অ্যাপসের মাধ্যমে কি টাইটেরিয়া আছে দেখে নিয়ে ঢুকে তোমরা এই প্রত্যেকটা আইটেমকে পড়াশোনা করে নিয়ে সেখানে থিওরি পড়ে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই কাজ করতে পারো, সেটা হচ্ছে এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? তো জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক।